নমস্কার দর্শক, অতি সম্প্রতি রাশিয়া এবং চীনা বোমারু বিমান সুদূর পূর্ব রাশিয়া এবং আলাস্কার কাছে বেরিং সাগরে যৌথ টহল দেয়। আমেরিকান এবং কানাডিয়ান যুদ্ধ বিমান আলাস্কা রাজ্যের কাছে আন্তর্জাতিক আকাশসীমায় দুটি রাশিয়ান এবং দুটি চীনা বোমারু বিমানকে বাধা দেয়। যৌথ মার্কিন কানাডিয়ান উত্তর আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড তা জানায়। রাশিয়ার Tu-95MS কৌশলগত ক্ষেপণাস্ত্রবাহক এবং চীনা বিমান বাহিনীর জিয়ান-H6 বোমারু বিমান চুকচি এবং বেরিং সাগর এবং উত্তর প্রশান্ত মহাসাগরের উপর টহল দেয়। Tu-95MS প্লেনগুলি সোভিয়েত যুগে সুদূর পাল্লার ক্রুজ মিসাইল বহন করার জন্য তৈরি করা হয়েছিল। রাশিয়ার Tu-95MS এবং চীনের জিয়াং-H6 উভয় বিমান পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে টহল আন্তর্জাতিক আইন পালন করছে এবং বিদেশি আকাশসীমা লঙ্ঘন করেনি। এই টহল ছিল 2024 সালের সামরিক সহযোগিতার একটি পরিকল্পনার অংশ। বিগত কয়েক বছরে চীন ও রাশিয়া অনেক কাছাকাছি এসেছে এবং নিয়মিত যৌথ সামরিক মহড়া করছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে বেজিং মস্কোর সাথে তার কূটনৈতিক, অর্থনৈতিক, সামরিক সম্পর্ক জোরদার করেছে। অন্যদিকে রাশিয়া জানায় অতি সম্প্রতি তারা আর্কটিকের বারেন্স সাগরের উপর দিয়ে দুটি মার্কিন বোমারু বিমানকে তারা সীমানা অতিক্রম করতে বাধা দেয়। মার্কিন সামরিক বাহিনীর মতে তারা নিয়মিত আন্তর্জাতিক জলসীমার উপর দিয়ে ফ্লাইট পরিচালনা করে নিরপেক্ষ আকাশসীমায় এবং আন্তর্জাতিক আইন অনুসরণ করে। কিন্তু মস্কো সাম্প্রতিক মাসগুলিতে মহড়ার প্রতি আরও আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখিয়েছে। রাশিয়া এবং চীনের আলাস্কার কাছে এই সামরিক মহড়া উভয় দেশের জোটের শক্তিকে প্রদর্শন করে। এর সাথে অন্যান্য দেশগুলিকে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কাছে ইঙ্গিত দেয় যে রাশিয়া এবং চীন তাদের নিজস্ব সীমানা থেকে দূরে সমন্বিত সামরিক অভিযান পরিচালনা করতে সক্ষম।